বছর ঘুরে এলো পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ এই জামাতে নামাজ আদায় করেন। পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা এবং যুদ্ধ বন্ধের আকুতি জানিয়ে মোনাজাত করা হয়। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদার রিপোর্ট। I am Ox. ভোরের আলো ফোটার সাথে সাথেই রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। কেউ ছোট সন্তানকে নিয়ে এসেছেন, কেউ আবার বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছেন মমতা মাখা হাতের বন্ধনে। আমি আসছি নোয়াখালী থেকে। এবছর যেহেতু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নামাজ পড়তেছে, তাদের সাথে নামাজ পড়বো। ঢাকাতে কখনো এভাবে ঈদ করা হয় না, যে আজকে ঢাকাতে ঈদ করাতে খুব ভালো লাগতেছে। আব্বুর অনেক ভালোবাসি এবং আব্বু যাতে আরো লম্বা সময় থাকতে পারে আব্বু আমাদের সাথে, এটাই আর কি চাওয়া আর কি। সকাল ৮টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদগাহ ময়দানে আসেন। সকাল ৮:৩০টায় শুরু হয় ঈদের নামাজ। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। সব মুসলমান জাতির জন্য দোয়া করছি। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ যেন অব্যাহত রাখে আল্লাহ পাকের কাছে সেই শুকরিয়া আদায় করছি। এ সময় পাপ মুক্তির পাশাপাশি দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, যুদ্ধ ও সহিংসতা বন্ধের আহ্বান জানান তারা। তো 2 দিন পূর্ব নামাজরত অবস্থায় কিন্তু ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যেন তাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে না যেতে হয় আর, এবং ঈদের নামাজ পড়ে এখানে খুবই ভালো লাগলো। সকল ভেদাভেদ ভুলে ঈদের এই জামাতে সবাই ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। 1 মাস সিয়াম সাধনার পর জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন মুসল্লিরা। ঈদের নামাজে এসে প্রার্থনা ছিল বিশ্বে চলমান অস্থিরতা যেন দ্রুত নিরসন হয়, সেই সাথে মুসলিম উম্মার বিজয় এবং বাংলাদেশ যেন শান্তি ও সমৃদ্ধিতে এগিয়ে যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, জাতীয় ঈদগাহ, ঢাকা।